হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 8 নম্বর স্কুলের মডেল সেট। এর আগে আমি তোমাদের 7খানা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তো আজকের মূল ভিডিওটি এবার শুরু করি। প্রথমে রিডিং স্কিল সিন অংশটি দেখব। এখানে যে সিন অংশটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 4 দ্য গ্রেট এসকেপ, সুগত বসুর লেখা যে গল্পটি আছে তো সেখান থেকে তুলে দিয়েছে। তো গল্পটি পড়ার আগে আমি তোমাদের একটি কথা বলে দিতে চাই। এই যে প্যাসেজটি আছে, মূল বিষয়বস্তুটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তো যিনি INA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, তো তাকে কিন্তু ইংরেজ সরকার গ্রেপ্তার করেছিল এবং তার শরীর অসুস্থ থাকার জন্য তাকে নিজের বাড়িতেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল পুলিশি পাহারায়। তো তো সেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক করেছিলেন যে বিদেশে পলায়ন করবেন। তো তার ভাইপো শিশির তার সঙ্গে এক্ষেত্রে ছিল, তো তাকে সাহায্য করেছিল বিদেশে পলায়নের জন্য। তো এরকম একটি পরিস্থিতিতে গল্পটি শুরু হচ্ছে। দেখো, সুভাষ অ্যান্ড শিশির হাগ দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর অ্যান্ড টিপটো ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। তো এখানে কি বলছে দেখো, সুভাষ আর শিশির, সুভাষ এবং শিশির, তো শিশিরকে না তার ভাইপো শিশির তারা ঢাক মানে কি, তারা খুব ঘেঁষে ঘেঁষে গিয়েছিল ইনার ওয়াল। ইনার ওয়াল মানে কি ভিতরের দেওয়াল, অফ দ্য লং হাউস করিডোর, তাদের বাড়ির যে সুদীর্ঘ যে বারান্দা আছে সেই বারান্দার দেওয়ালের খুব কাজ ঘেঁষে তারা বেরিয়েছিল। অ্যান্ড টিপটোড ডাউন, এবং কোনোরকম শব্দ না করে তারা চলে গিয়েছিল দ্য ব্যাক স্টেয়ার্স, পিছনের সিঁড়ি দিয়ে, কোনো রকম শব্দ না করে পিছনের সিঁড়ি দিয়ে তারা চলে গিয়েছিল টু দ্য কার, একদম গাড়িতে। তো তারা একটি গাড়ি, এক্ষেত্রে তারা একটি গাড়ি নিয়ে এসেছিল, অর্থাৎ তার ভাইপো শিশির একটি গাড়ি নিয়ে এসেছিল, গাড়িটির নাম ছিল দ্য ওয়ান্ডারার। তো সেই গাড়িতে তারা কিন্তু খুবই সন্তর্পণে উঠে পড়লো। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, তো সুভাষ বসেছিল ও ব্যাক মানে কি পিছনের সিটে। শিশির ড্রোভ দ্য কার, আর শিশির গাড়িটা চালিয়ে নিয়ে গিয়েছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, তো সেই ইঞ্জিন স্টার্ট দিয়েছিল বা ইঞ্জিনটি গাড়িটি চালানো শুরু করেছিল। অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড, এবং 38-2 যে এলগিন রোড আছে অর্থাৎ তার যে বাসস্থান ছিল সেখান থেকে তারা চালিয়ে চলে গেল। অ্যাজ হি হ্যাড ডান সো মেনি ফার্স্ট অকেশন, ঠিক যেমনভাবে পূর্ববর্তী দিনেও সেরকম ভাবে চালিয়ে গিয়েছিল। অ্যাট সুভাষেস এলগিন রোড রেসিডেন্স দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। তো সুভাষের এলগিন রোডের যে বাসস্থান, তো সেখানে তার শয়ন কক্ষে কিন্তু আলো জ্বলছিল। তো আলোটা কেন জ্বালিয়ে রাখা হয়েছিল না, এটা বোঝানোর জন্য যে সে তখনও পর্যন্ত সেই বাড়ির মধ্যে উপস্থিত আছে। অ্যাজ ক্যালকাটা স্লেপ, যখন কলকাতা ঘুমিয়েছিল, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রস হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দি সিটিজ প্রেসেন্টস, যখন সমস্ত কলকাতা অর্থাৎ কলকাতার সমস্ত নাগরিক যখন ঘুমিয়ে পড়েছিল, তখন কাকা এবং ভাইপো মিলে তারা শহরের বাউন্ডারি অর্থাৎ সীমানা ছাড়িয়ে চলে গিয়েছিল। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মোস, তো একটি থার্মোফ্লাক্স থেকে সুভাষ কিন্তু শিশিরকে কফি দিয়েছিল। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংজাস মোমেন্টস টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার ওয়ান্স, তো তাদের মধ্যে কিন্তু একটু কথা কাটাকাটি হয়েছিল যখন তাদের গাড়ির ইঞ্জিনটা কি হয়েছিল না, খারাপ হয়ে গিয়েছিল। ইট স্টার্টেড এগেইন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, তারপরে যখন আবার গাড়িটা পুনরায় ঠিক হয়েছিল তারা প্রচণ্ড গতিবেগে অন্ধকার রাত্রির মধ্যে দিয়ে এগিয়ে চলল। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, তো প্রায় সকাল 8:30টার সময় দে অ্যারাইভড অ্যাট বেরারি নিয়ার ধানবাদ, তারা ধানবাদের কাছে বেরারি নামক একটি জায়গায় উপস্থিত হয়েছিল। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশির ব্রাদার অশোক, তারা সেখানে উঠেছিল শিশিরের যে ভাই অশোক তার বাড়িতে। সুভাষ কেপ্ট হিজ ডিসগুইস অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, তো সুভাষ কিন্তু তার মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করেছিল। অ্যান্ড হি সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, এবং বলেছিল যে সে সেখানে এসেছে একটি ইন্স্যুরেন্সের কাজে অর্থাৎ পলিসির কাজে। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং সারাদিনের বিশ্রামের জন্য তাকে একটি বাড়িও দেওয়া হয়েছিল। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, তারা সাক্ষাৎ করেছিল এবং কথা বলেছিল ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায়,
এবং তারপরে তারা সকাল সকাল একটু রাত্রে খাবারটা খেয়ে নিয়েছিল। তো তারা বলতে এখানে তার সে ভাইপোর কথাই বলেছে, ভাইপো এবং সুভাষ। মোহাম্মদ জিয়াউদ্দিন লিভড অ্যালোন ফর গোমো স্টেশন। এরপরে মোহাম্মদ জিয়াউদ্দিন অর্থাৎ সুভাষচন্দ্র বসু গোমো স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা খানিকটা দূর, ওই জায়গা থেকে, অশোকের বাড়ি থেকে খানিকটা দূর। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার। তো সেখান থেকে সে দিল্লি কালকা যে রেল সেটা ধরতে চেয়েছিল। তো এই ছিল প্যাসেজটি। চলো এবার প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথমে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে যেটি আছে দেখো, দ্য লাইট ইন দ্য সুভাষেস বেডরুম ইন্ডিকেটেড দ্যাট, উত্তরটা হবে হি ওয়াজ স্টিল দেয়ার। আর 2 নম্বর হচ্ছে হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টেড ওয়ান সুভাষ অ্যান্ড সিসি শেয়ার্ড এ ফিউ অ্যাংজাস মোমেন্টস। আচ্ছা, এবারে দেখো বিয়েতে কি বলেছে, ট্রু ফলস। তো ট্রু ফলস বলেছে দেখো, সুভাষ রিভিলড হিজ রিয়েল আইডেন্টিটি টু অশোক। তো এটা ফলস হবে, অশোকের কাছে তার পরিচয় কিন্তু আসল পরিচয় জানেনি। আর সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কলকাতা মেল ফ্রম দ্য গোমো স্টেশন, এটি ফলস হবে। তো দিল্লি কালকা মেল, এটা দিল্লি কালকা মেল হলে ঠিক হতো। এরপরে সি থেকে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে সমার্থক শব্দ। ওয়ার্কড উইদাউট মেকিং এনি সাউন্ড, কোনো রকম শব্দ না করে এগিয়ে চলে, এটা হবে টিপটোড। আর বাউন্ডারিজটা হবে প্রেসেন্টস, সীমানা। আচ্ছা, এর পাশে রিডিং স্কিল আনসিন। এখানে একটি আনসিন পাশে দিচ্ছে দেখো 3 লাইনের। হ্যাভলক আইল্যান্ড ইজ এ পিকচারেক্স আইল্যান্ড অফ ইন আন্দামান। তো এখানে একটি দ্বীপের কথা বলেছে, হ্যাভলক আইল্যান্ড, সেটা হচ্ছে যে আন্দামানের একটি মনোরম দ্বীপ। ইট ইজ লোকেটেড 57 কিলোমিটার নর্থ অফ পোর্ট ব্লেয়ার, দ্য ক্যাপিটাল অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। তো এটি আন্দামান নিকোবর আইল্যান্ডের যে প্রধান শহর, ক্যাপিটাল, রাজধানী, সেখান পোর্ট ব্লেয়ার, সেখান থেকে 57 কিলোমিটার উত্তরে অবস্থিত। অ্যান্ড ইজ বেসড উইথ বিউটিফুল হোয়াইট স্যান্ডি বিচেস, এবং এটি খুব সাদা স্যান্ডি বিচেস অর্থাৎ সমুদ্র সৈকত দ্বারা পরিপূর্ণ। লার্জ গ্রিন ফরেস্ট, এবং অসংখ্য অধিক মাত্রায় সেখানে সবুজ জঙ্গল আছে। অ্যান্ড স্টানিং কোরাল রিফস, এবং মনোমুগ্ধকর প্রবাল প্রাচীর আছে। দি আইল্যান্ড ইজ নেম আফটার দ্য ব্রিটিশ জেনারেল হেনরি হ্যাভলক হু ওয়াজ বেসড ইন ইন্ডিয়া। তো এই আইল্যান্ডটার নামকরণ করা হয়েছে যে একটা ব্রিটিশ জেনারেল হেনরি হ্যাভলকের, যিনি ভারতের একজন জেনারেল ছিলেন। তো এখান থেকে 2টি প্রশ্ন দিয়েছে দেখো, হোয়ার ইজ হ্যাভলক আইল্যান্ড লোকেটেড। তো হ্যাভলক আইল্যান্ড কোথায় অবস্থিত? হোয়াই ইজ দ্য আইল্যান্ড কল্ড হ্যাভলক আইল্যান্ড। তো এটি হ্যাভলক আইল্যান্ড কেন বলা হয়েছে? তো এই 2টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো প্রথম প্রশ্নের উত্তর হবে, হ্যাভলক আইল্যান্ড ইজ লোকেটেড 57 কিলোমিটার নর্থ ফ্রম দ্য পোর্ট ব্লেয়ার, দ্য ক্যাপিটাল অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আর দ্বিতীয় প্রশ্নটির আনসার হবে, দ্য আইল্যান্ড ইজ নেমড আফটার দ্য ব্রিটিশ জেনারেল হেনরি হ্যাভলক হু ওয়াজ বেসড ইন ইন্ডিয়া। আচ্ছা, এবারে গ্রামার ভোকাবুলারি দেখে নেব। প্রথমে হচ্ছে ভার্বের সঠিক রূপ দিয়ে পূরণ করতে হবে। তো প্রথমটার উত্তর হবে, হার আঙ্কেল হ্যাজ রিচড হোম জাস্ট নাও। তো জাস্ট নাও থাকার জন্য এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। জাস্ট নাও মানে সবে মাত্র। তো সবে মাত্র যদি কোনো কাজ শেষ হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। হ্যাজ রিচড। তুহিন, এটি উত্তর হবে, তুহিন হ্যাজ বিন লিভিং ইন কলকাতা ফর অ্যাটলিস্ট 10 years। আচ্ছা, এরপরে চারটা কি বলেছে, প্রেফিক্স সাফিক্স দিয়ে। তো দ্য সিচুয়েশন হি ওয়াজ ইমপ্রুভড, হোপ হবে হোপফুল। আর গান্ধীজি বিলিভ ইন নন ভায়োলেন্স, এটা হবে ভায়োলেন্সটা হবে নন ভায়োলেন্স। আর জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ দিয়ে পূরণ জয়েন করতে হবে। তো প্রথমেরটা উত্তর হবে দেখো, সিরাজুল ওয়াজ লাকি টু গেট দ্য চান্স। আর 2 নম্বরটা উত্তর হবে, লিনা হ্যাজ এ কার্ড টু সেল। এই ছিল তোমাদের 8 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী যে মডেল সেটটি আছে তার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।